মুমিনের গাফলতির কারণ শিরোনামটিকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল তাত্ত্বিক যুক্তি নির্ভর গোছানো আলোচনা উপস্থাপন করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ও পরিচিত জন, দেশের সর্ব অঙ্গনে মাশহুর ব্যক্তিত্ব, অল্প বয়সে ব্যাপক সুনাম কেড়ে নেওয়া ব্যক্তিত্ব, বিদগ্ধ আলেমে দ্বীন, মুহাক্কিক ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব, হাফেজ মাওলানা মুফতি রাফি বিন মুনির সাহেব হাফিজাহুল্লাহকে তার নির্ধারিত বিষয়ের উপর গোছানো সুচিন্তিত আলোচনা উপস্থাপন করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আজকে আমাদেরকে এখানে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আগত সম্মানিত ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। কোরআন কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের কিছু বিষয়ের কথা তুলে ধরেছেন যেগুলো মানুষের কাছে ভালো লাগে, যেগুলোর ভোগ বিলাসে মানুষ মত্ত হয়ে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়। এরকম গুরুত্বপূর্ণ 7টি বিষয়ের কথা আল্লাহ তাআলা এই আয়াতটিতে উল্লেখ করেছেন, যেগুলো মানুষকে আল্লাহ থেকে গাফিল করে দেয়। আর মানুষ যেগুলোর মধ্যে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যায়। মজার বিষয় হলো আল্লাহ নিজেই বলছেন যুয়্যিনা লিন-নাস, যেগুলো মানুষের কাছে সুশোভিত করা হয়েছে, দেখলে ভাল লাগে, সুন্দর, হৃদয়গ্রাহী, আকর্ষণীয়। আল্লাহ নিজেই বলছেন, এবং সেটা শুধু মুমিনের জন্য না, মানুষ মাত্রই প্রত্যেকের এগুলোর প্রতি টান আছে, আকর্ষণ আছে, ভালো লাগা কাজ করবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লিন-নাস বলেছেন আমভাবে, গোটা পৃথিবীর মানুষ মাত্রই প্রত্যেকের টান থাকবে এই 7টা বিষয়। কিন্তু এই 7টা জিনিস যেন আপনাকে আমাকে ভালো করে বোঝেন, এই 7টা জিনিস যেন কোনোভাবে আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে না সরিয়ে দেয়, আল্লাহ স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয়। যত্নবান হওয়া লাগবে। ওয়াজ খালি হলেই হবে না, মুখস্থ করা লাগবে, নইলে আমল কিভাবে করবেন, মনে রাখার চেষ্টা করবেন। এজন্য ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি। 1 নম্বর হলো হুব্বুস শাহাওয়া, প্রবৃত্তির চাওয়া পাওয়া, কামনা, লালসা, বাসনা ইত্যাদি। এই আয়াতে উল্লেখিত দ্বিতীয় যে বিষয় যা মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে সেটা হলো নারী। দ্বিতীয়টা হলো নারী। 3 নম্বরটা হলো সন্তান সন্ততি। একজন আদর্শ বাবা মার কাছে তার সন্তানের চেয়ে প্রিয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আদর্শ বাবা মার কাছে, যার আদর্শ নেই তার কথা তো ভিন্ন। 4 নম্বর ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরৌপ্যের স্তূপ। এক কথায় যদি বলি, মাল, সম্পদ। সম্পদ মানুষকে রবের জিকির থেকে গাফেল করে দেয়, ধোকায় ফেলে দেয়। মানুষ সম্পদের ধোকায় পড়ে ওটার পিছনে দৌড়ায়, সালাতে মনোযোগ নাই, আল্লাহর জিকিরে মনোযোগ নাই, আল্লাহকে মনেই নেই। এটা হয়। 5 নম্বর ওয়াল খাইলিল মুসাওয়ামা, নির্বাচিত ঘোড়ার কথা বলেছেন। 1450 বছর আগে স্পেশাল একটা বাহন ছিল, একটা ঘোড়া। যার একটা নির্বাচিত ঘোড়া আছে তার একটা বিশাল কিছু। সাহাবায়ে কেরাম তখন ঘোড়া লালন করতেন জিহাদের ময়দানে এটাকে প্রস্তুত করে রাখার জন্য। এটা সওয়াবের কাজ। এখন তো ঘোড়ার ব্যবহার চলে গিয়েছে, ইনশাআল্লাহ আবার আসবে, তবে ওদিকে যাচ্ছি না। কিন্তু যার একটা বাহন আছে আর সেই বাহনটাকে যদি সে দ্বীনের রাস্তায় ব্যবহার করে, আল্লাহ তাকে এই বাহনের কারণে জান্নাত দান করবেন। ঠিক উল্টো দিকে কেউ যদি গর্ব করার জন্য, অহংকার করার জন্য যদি বাহনের ইস্তেমাল করে, ব্যবহার করে, এটা আবার তার জাহান্নামের কারণ হবে, অহংকারের জন্য কারণ না হয়।
এখন তো আমাদের যার একটা ভালো গাড়ি আছে, তার অহংকার এমন মাত্রা অতিরিক্ত যে বলার বাইরে, এটা যেন না হয়। 6 নম্বর বল আনআম, গবাদি পশুর কথা বলেছেন আল্লাহ। এগুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকে, লোভ কাজ করে, লালসা কাজ করে, এগুলো যেন আপনাকে আমাকে রবের জিকির থেকে গাফেল না করে। 7 নম্বর ওয়াল হারস, ক্ষেত খামার। জায়গা জমি তো এমন ফিতনা, ভাই ভাই মারামারি করে মরে যাচ্ছে। জায়গা জমির লোভ লালসা এমন বেশি আপনার আমার কাছে, ক্ষেত খামারের লোভ লালসা এত বেশি, বাবার লাশটা উঠোনে রেখে কবর দেয় না তো যতক্ষণ জায়গা না পাবো। এমন হচ্ছে এখন, জাহালাত, মূর্খতা, অজ্ঞতা কত নিচে নিয়ে গেছে আমাদেরকে, একটু চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা এই 7টি বিষয় উল্লেখ করার পর বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সবগুলো হলো দুনিয়ায় ভোগের, এর অপব্যবহার, অপপ্রয়োগ আখিরাতে কোনো কাজে আসবে না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম প্রত্যাবর্তন স্থল তো আল্লাহর কাছে। কারণ কেউ একদিন ছিলাম না, এসেছি, আবার কেউ থাকবো না, যেতে হবে। তাহলে যাবেনটা কই? ভালো জায়গায় না খারাপ জায়গায়? ভালো জায়গায়। ভালো জায়গায় যেতে হলে এগুলোর ব্যাপারে সচেতন থাকা লাগবে। স্থানটা, মাকামটা, জায়গাটা যেন পরকালে ভালো হয়, এই চাওয়া পাওয়া কার না থাকে বলেন? প্রত্যেকের থাকে। এজন্য সচেতন হওয়া লাগবে। তারপর আল্লাহ পরের আয়াতে জান্নাতের ঘোষণা করেছেন, যারা এগুলোতে সফল তারা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন, কেমন হবে, তার সঙ্গী কেমন হবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ উল্লেখ করেছেন। প্রথম যে বিষয় বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির চাওয়া পাওয়ার কথা। মানুষ যত গুনাহ করে, সব থেকে বেশি গুনাহ করে এই প্রবৃত্তির পিছনে পড়ে, হুব্বুশ শাহাওয়াতের পিছনে পড়ে, সব থেকে বেশি গুনাহ করে। হুব্বুশ শাহাওয়াতকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কয়েকটা বিষয়ের ব্যাপারে আপনাকে আমাকে যত্নবান হওয়া লাগবে। নম্বরে ঈমানকে মজবুত করা লাগবে। কি মজবুত করা লাগবে? ভালো করে বুঝে শুনে বলি, ঈমান। 2 সময় আগে দেখেছেন না ভূমিকম্প হয়েছে, কিছু বিল্ডিং এর দেয়াল ফেটে গেছে, কিছু বিল্ডিং এর পিলার ফেটে গেছে, কারণ ফাউন্ডেশন দুর্বল, বিল্ডিং দুর্বল হয়ে গেছে। আবার এমন লক্ষ লক্ষ বিল্ডিং দাঁড়িয়ে আছে যেগুলোর ফাউন্ডেশন মজবুত, দেয়াল মজবুত, পিলার মজবুত, কিছু হয়। ঠিক মুমিনের ঈমান যদি মজবুত হয়, বাতিলের তন্ত্র মন্ত্র, কোন ধরনের কোনো কিছু, কুফরি শক্তি মুমিনের ঈমানকে ঘায়েল করতে পারে না। ঈমান ঈমানের জায়গায় থাকে, অটল, অবিচল, দৃঢ় থাকে। এজন্য ঈমানকে মজবুত করা লাগবে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, নবীজিদের কেমন ঈমান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তারা কেমন ইস্তেকামত ছিলেন, কেমন দৃঢ় ছিলেন, একটু খেয়াল করে দেখি তো। আসলে একটু স্মরণ করিয়ে দিই। অসংখ্য নবীরা নির্যাতিত হয়েছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কালেমা ছাড়েন নাই। এমন নবী নির্যাতনের শিকার হয়েছেন যাকে করাত দিয়ে পুরো দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, কালেমা ছাড়েন নাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তো কেমন নির্যাতন করা হলো, দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, ঈমান তো ছাড়লেন না। মাতৃভূমি ত্যাগ করেছেন, ঈমান ত্যাগ করেন নাই। মক্কা ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে নিজের ঈমান বন্ধক দেন নাই। নবীজিরই হাল, কত নির্যাতনের শিকার হয়েছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে কত মেন্টাল টর্চারের শিকার হয়েছে, ঈমান ছাড়েন নাই।
সাহাবীদেরকে কেমন নির্যাতন করা হয়েছিল। এমন অনেক সাহাবী ছিলেন যাদের দেহ থেকে কাপড়গুলো খুলে নিয়ে গিয়ে পাথর বুকে দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুতে চেপে রাখা হয়েছিল। আবার এমন সাহাবী ছিলেন যাদের দেহ থেকে কাপড়গুলো খুলে নিয়ে উত্তপ্ত বালুগুলো, যেগুলো কিনা জ্বলন্ত অঙ্গারের মতো, তার মধ্যে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের চামড়াগুলো ঘষে ঘষে পড়েছে, দেহ থেকে চর্বিগুলো ঘষে ঘষে পড়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য নিজের কলিজা থেকে ঈমানটাকে কষ্টে দেন নাই। একটা মুহূর্তের জন্য নিজের ঈমানের ব্যাপারে আত্মসমর্পণ করেন নাই। এমন অনেক সাহাবী ছিলেন যাদের কি কিনা উত্তপ্ত ফুটন্ত টকবক করছে এমন পানির মধ্যে দিয়ে শহীদ করে ফেলা হয়েছে, টকবক করা তেলের মধ্যে ফেলে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আবার এমন সাহাবী আছেন যাদের কি কিনা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে বলা হয়েছে কালেমা ছেড়ে দেওয়ার জন্য। তারা মৃত্যুকে, অর্থাৎ শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের থেকে ঈমানকে দূরে সরতে দেন নাই। এক মুহূর্তের জন্য ঈমান ছেড়ে দেন নাই, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করেছেন, সুধা পান করেছেন, কিন্তু ঈমানকে কারো কিছু বন্ধক দেন নাই। এটা হলো মজবুত ঈমান। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে বলছেন, আজও যদি এমন মুমিন থাকে, এমন মুসলমান থাকে, তাদেরকেও বলছেন। কোরআনে হাকিম খুলে দেখি 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হামিম আস-সাজদা, 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তাদের জন্য, দৃঢ় ঈমানদারদের জন্য, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর ইস্তেকামত থেকেছে, দৃঢ় থেকেছে, বাতিলের রক্ত চক্ষু কোন ধরনের লোভ লালসায় পড়ে নিজের ঈমানকে বিলীন করে দেয়, তাদের কথা বলছে না। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তাদের জন্য। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন না, শুধু জান্নাতের ওয়াদাও করেছেন, জান্নাত দিবেন তাদেরকে। কোরআনে হাকিমে আল্লাহ অন্য আয়াতে বলছেন, সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া লা হুম ইয়াহজানুন, না ভয় আছে না চিন্তা আছে। সারা বিশ্বের ইসলামের দুশমনদের একটাই চিন্তা, মুসলমানের তো হাতিয়ার নাই, অস্ত্র নাই, এমন কিছু নাই, এত শক্তি পায় কোথায়, এত ক্ষমতার পাওয়ার কোথায়? আল্লাহ নিজে জবাব দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মজবুত ঈমান যা, একজন মুসলমানের জন্য সব থেকে বড় হাতিয়ার হলো তার মজবুত ঈমান। অস্ত্র লাগবে না, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়ে যদি সামনে ছোটে, অস্ত্র শস্ত্র ফেলে শত্রুরা দৌড়াতে বাধ্য হবে। এজন্য ঈমান হলো সবচেয়ে বড় মজবুত হাতিয়ার মুমিনের, এর চেয়ে বড় হাতিয়ার কিছু নাই। এজন্য আমি তো স্পষ্ট ভাবে বলি, যার ঈমান মজবুত, তার উপর যত নির্যাতন হোক, যত নিপীড়ন হোক, যত অত্যাচার হোক, যত অর্থের লোক দেখানো হোক, যত যাই করা হোক, মজবুত ঈমানদারের ঈমান তো এমন, না দুশমনের রক্ত চক্ষুকে ভয় করবে, না ফাঁসির কাষ্ঠকে ভয় করবে, না বুলেট কামানের কোন ধরনের কোন আক্রমণকে ডরাবে, বরং সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবে। এটাই হলো মজবুত ঈমানদার। এজন্য ঈমানকে মজবুত করবে। যার ঈমান যত মজবুত, সে আল্লাহর কাছে তত প্রিয়, তার গুনাহ নেই, তার গুনাহ তত কম। এক নম্বর যে বিষয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের, সেটা হলো মজবুত ঈমানদার হওয়া লাগবে।
দুই নম্বর, আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে। বলে কলিজা ফেরে তারপর কলিজাটা নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলবো নাকি, এরকম কিছু না। আত্মাকে পরিশুদ্ধ করা মানে হলো এই আত্মা থেকে শিরককে ধুয়ে মুছে পরিষ্কার করা, কুফরকে দূর করা, বিদআতকে দূর করা, ইসলামের দুশমনদের ভালোবাসাকে দূর করা, কুফরের ভালোবাসাকে দূর করা, রাসূল বিদ্বেষীদের ভালোবাসা দূর করে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢোকানো, আল্লাহর ভালোবাসা ঢোকানো, তাওহীদের পতাকাকে উড়াইয়া দেওয়া, ঈমানের পতাকাকে সুপ্রতিষ্ঠিত করা, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনদের সবকিছু মন থেকে বের করে দেওয়া। এটা হলো আত্মশুদ্ধি। আল্লাহর যে সকল বান্দা বান্দীরা আত্মশুদ্ধি অর্জনকারী বা কারিনী হয়ে যায়, তারা সফল কাম হয়ে যায়। আল্লাহ ডিরেক্ট কোরআনে কারিমে বলেছেন, সূরার নাম আলা 30 নম্বর পারা 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى, যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল কাম, সে কামিয়াব। قد أفلح من تزكى। কোরআনে হাকিমে আল্লাহ অন্য আয়াতে বলছেন, সূরা শামসের 9, 10 এই আয়াতগুলোতে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها قد أفلح من زكاها, যে আত্মা পরিশুদ্ধ করলো সে সফল, আর যে সফল সে জান্নাতি। কারণ আল্লাহ ওয়াদাকৃত সফলতা তো জান্নাতের অধিকারী কেবল হতে পারে। এটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় মুমিনকে। একটি উদাহরণ দিই, কোরআনে কারিমে সূরা শুআরা 88, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সফলকাম মুমিনের কথা বলতে গিয়ে বিশুদ্ধ অন্তর আদায়কারী, যার অন্তর বিশুদ্ধ, আল্লাহ তাআলা তার কথা বলেছেন। জান্নাতের অধিকারী মুমিন যার অন্তর বিশুদ্ধ তার কথা বলেছেন। কোরআনে কারিমে খুলে দেখে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনে ভয়াবহ মুসিবতের সময়, যেদিন কিনা বাবার জন্য সন্তান কোনো কাজে আসবে না, সম্পদের মালিকের জন্য তার সম্পদ কোনো কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন যে কিনা বিশুদ্ধ আত্মা নিয়ে রবের কাছে হাজির হবে, বিশুদ্ধ আত্মার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিব। বিশুদ্ধ আত্মা, আত্মা পরিশুদ্ধ হল, যার আত্মা পরিশুদ্ধ আল্লাহ তাকে জান্নাতি বানাবে। 88, 89 নম্বর আয়াত সূরা শুআরা। আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয় বা কোনো মানব রচিত কোনো কথা নয়, আল্লাহ তাআলার কালামের কথাবার্তা। আত্মাকে বিশুদ্ধ করার একটা উপায় কোরআনের একটা আয়াত দিয়ে উদাহরণ দিই। সূরা নাম 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 34 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, আপনারাও দেখবেন দুই দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, তাহলে যারা বিজয়ী হয় পরাজিত দেশের ভেতরে নিজেদের শাসন কার্য পরিচালনা করে আধিপত্য বিস্তার করে, যে এখন এই দেশ এই দেশ নাই, এটা আমার, এখন এটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তান না, বোঝানোর জন্য বলছি, এটা এখন আর পাকিস্তান না, পতাকা ভিন্ন হয়ে যায়,
শাসন কার্য পরিচালনা কমিটি ভিন্ন হয়ে যায়, সবকিছু ভিন্ন হয়ে যায়। কারণ রাজত্ব আর আগের নাই, নতুন রাজত্ব। সব জায়গায় দেখবেন নতুন পতাকা ওড়ে, আগের পতাকা বাদ, নিজেদের পতাকা ওড়ে। কেন? বিজয়ী হয়েছে। জুলফিকার নকশবন্দি তার খুতবাতে জুলফিকার ফকির এই জন্য লিখে, প্রতিটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য, এক একটা রাজ্য, এক একটা মুমিনের আত্মা। এই আত্মায় যদি তাওহীদের পতাকা উড়ে যায়, শিরকের পতাকা অবনমিত হয়ে যায়। এই রাজ্যে যদি ঈমানের পতাকা উড়তে থাকে, শিরকের পতাকা ধূলিসাৎ হয়ে যায়। এই রাজ্যে যদি সুন্নতের পতাকা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বিদআতের পতাকা ধ্বংস হয়ে যায়। এই রাজ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, শয়তানের মহব্বত দিল থেকে বের হয়ে যায়। এটা রাজ্য। আর এই রাজ্যকে যদি দিন দিয়ে কায়েম করতে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে কায়েম করা যায়, এই আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। কোরআন দিয়ে পরিশুদ্ধ করা লাগবে, দিন দিয়ে পরিশুদ্ধ করা লাগবে, ইসলাম দিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে পরিশুদ্ধ করা লাগবে। এর বাইরে পরিশুদ্ধ করার কোনো সুযোগ নাই। বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ইমাম বুখারী নকল করেছেন 52 নম্বর হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, এই যে আত্মাটা রয়েছে, এটা মারাত্মক। হেড অফিস এটা মানুষের। যার আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, তার পুরো দেহ পরিশুদ্ধ হয়ে যায়। যার আত্মা নষ্ট, তার মাথা নষ্ট, হাত পা দেহ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। কথা আমার বোঝেন নাই? কথা বুঝতেছেন না? হানা কিছু করে বেশি শীত, হ্যাঁ, একটু আগে বেড়ে বসেন। ওই যে পিছনে জায়গা হচ্ছে না, আগে বেড়ে বসেন। সবাই একটু সামনে চলে আসে, অন্যদেরকে একটু সুযোগ করে দেই। সবাই সামনে চলে আসে, পেছনে জায়গা হচ্ছে না। পেছনে যারা আসছে দ্বীনের মহব্বতে, ভালোবাসায়, তাদেরকে শোনার সুযোগ করে দিই। আমাদেরই তো ভাই নাকি? সবাই উঠে আসি নিজ নিজ দায়িত্বের সামনে, যাতে করে যারা পরে আসবে তারা যেন বসতে পারে। আর আমি বারবার এই কথা বলবো না, এবারই লাস্ট, এটাই ফার্স্ট, সময় নষ্ট করা যাবে না। যার কলব সুস্থ, তার মাথাও সুস্থ। ভালো করে বুঝেন। যার মাথা সুস্থ না, বুঝবেন তার কলবও সুস্থ না। বলে হুজুর মাথা অসুস্থ বুঝবো কিভাবে? যে দেখবেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার মাথায় গন্ডগোল আছে, তার কলবে গন্ডগোল আছে। এটা মাপকাঠি। আর যার কলব শুদ্ধ, তাকে কখনো ইসলামের বিরুদ্ধে, শায়ের ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না। এটাই হলো পাগল আর ভালো যাচাই করার উপায়। এই যে দেখেন না, এক পাগলের খবর কতদিন যাবত সবাই কোনো তার, হঠাৎ একদিন দেখি মসজিদের মিম্বরে হুজুরদেরকে ওয়াজ করতেছে, একেবারে সাদা টুপি টাপি লাগায়, আল্লাহর ওলি, পীরে কামেল, মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান, কি বলেন, এরকম একেবারে ভাবসা মসজিদে বসে একেবারে ওয়াজ করতেছে। তার কিছুদিন পর দেখি গানের মঞ্চে স্টেজ পারফর্ম করছে, নাচছে, গাচ্ছে। তার কিছুদিন পরে দেখলাম হুজুরদেরকে বহসের জন্য ডাকতেছে, আসো বহস হবে, কে কতটুকু কোরআন বুঝো আমার কাছে আসো। চিন্তা করছেন কত বড় পীরে কামেল। তার কয়েকদিন পরে দেখলাম মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে গালাগালি করছে, বাপ মা তুলে গালি দিচ্ছে। তার কয়েকদিন পরে দেখি একবার কানাডায় যায়, একবার দুবাই যায়, কোথাও জায়গা হয় না, আবার বাংলাদেশে আসছে। সব দেখলাম।
ওই যে মাঝে মাঝে শুনি কে জানি কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এটা হলো আসল পাগল। বুঝেন নাই কথা? কি সব তামাশা শুরু হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়ের প্রতি আমার দাওয়াতি আহ্বান থাকবে, এই জন্য নাম নেইনি, সম্মান করে নাম নেইনি, যেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। ভাই যেন কষ্ট না পায়, ভুল তো মানুষেরই হয়, নাই না? আল্লাহ তাকে হেদায়েত দান করুন, দিনের বুঝ দান করুন। আমার মনে হয় তিনি নেশাবানি বেশি করেন, এজন্য আবুল তাবুল বলেন। তার ফ্যামিলি বা তার গার্ডিয়ানরা যদি তাকে এই কাজ থেকে দূরে সরানো যায়, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আবুল তাবুল কথা বন্ধ হবে। আর যদি দিনের উপর চলে তাহলে পুরোটাই বন্ধ হবে ইনশাআল্লাহ, কারণ তখন তো আর এগুলো চলবে না। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করা এটা খুব গুরুত্বপূর্ণ, কল্পকে পরিশুদ্ধ করা। যার কলব শুদ্ধ তার সব শুদ্ধ। কোন কলব শুদ্ধকারী ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনোই কোনো বক্তব্য দিতে পারে না। আল্লাহ যে কলব শুদ্ধ করার কথা বলেছেন সেটার কথা বলছি। 3 নাম্বার, ভালো করে শোনেন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের কথা বলছি। 3 নাম্বার, সঙ্গী নির্বাচন করতে হবে নেককার, বদকার না, গুনাহগার না, মদখোর না, গাঁজাখোর না, ইয়াবাখোর না, দুর্নীতিবাজ না, সন্ত্রাসী না, চাঁদাবাজ না, আল্লাহ ওয়ালা সঙ্গী নির্বাচন করতে হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। এখন তো আমাদের সঙ্গী কারা? যুবকদের দিকে তাকালে দেখা যায় যুবকের মাথায় মুশরিকের চরিত্র, আপাত মস্তকে ইহুদি খ্রিস্টানের চরিত্র, ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র, আল্লাহ আল্লাহ রাসূলের চরিত্র নাই। কেন ভাই এটা কেন হচ্ছে? এখন আমাদের অবস্থা তো হলো এমন, শয়তানকে ইমাম বানিয়েছে, নেতা বানিয়েছে শয়তানকে, শয়তানের দাসদেরকে, শয়তানের গোলামদেরকে। মুমিনের কাজ এটা ছিল না। তাহলে মুমিনের কাজ কি? আসেন একটু বুঝি আল্লাহ কি বলেছেন। সূরা নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا। এই তামাম পৃথিবীতে শয়তানের চেয়ে নিকৃষ্ট বন্ধু বা সঙ্গী আর কেউ হতে পারে? শয়তান সবচেয়ে নিকৃষ্ট সঙ্গী। এখন যে তাকে সঙ্গী বানিয়েছে সে নিকৃষ্ট সঙ্গী বানিয়েছে। এটা মুমিনের বন্ধু হতেই পারে না। মুমিনের বন্ধু শয়তান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারদেরকে ডেকে বলেন, আল্লাহ ঈমানদারেরা, কালেমা যারা পড়েছি তারা একটু দিল দিয়ে শুনি, মন দিয়ে শুনি, শুধু কান দিয়ে শুনলে হবে না। আমার ভাইয়েরা যারা কালেমা পড়েছেন শুনেন, আল্লাহ কি সুন্দর করে ডেকে বলছেন, ওহে মুমিন, তুমি ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না। ইহুদি নাসারা মুমিনের বন্ধু হয় কিভাবে আমার তো বুঝে আসে না। আল্লাহ না করেছেন, আমি না করি নাই। কোরআনে কারীমে আল্লাহ নিষেধ করেছেন, এজন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। এজন্য করা যাবে না। কেন করা যাবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু হয়। মুমিনের বন্ধু কোনোদিন মুশরিক হয় না। আর আমাদের যুবকদের এখন সব থেকে বেশি ঘনিষ্ঠতা তাদের সাথে। দুঃখ হয়, সৌদি আরবিয়া দেখলাম ডান্সের আয়োজন করা হয়েছে ব্যাপক করে। আবার তাবলীগের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হচ্ছে, মসজিদ থেকে কথা বলা হচ্ছে। এই লজ্জা কোথায় রাখবো বলেন? আল্লাহ কি বললেন আর আপনি আর আমি কি করছি? কার সংস্কৃতি ধারণ করার কথা ছিল আর কারটা ধারণ করছি, কারটা লালন করছি? আল্লাহ হেদায়েত দান। প্রশ্ন হলো, তাহলে মুমিন কাকে বন্ধু বানাবে?
কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিন বন্ধু বানাবে আল্লাহকে, অভিভাবক বানাবে আল্লাহকে, গার্ডিয়ান বানাবে আল্লাহকে, মুমিন বন্ধু বানাবে নবীজিকে, মুমিন বন্ধু বানাবে সালাত কায়েমকারী, রুকুকারী, সিজদাকারী মুমিনকে। মুমিন কখনো ইসলামের দুশমনকে নিজের বন্ধু বানাতে পারে না। বন্ধু হবে নামাজি, বন্ধু হবে দিনদার, বন্ধু হবে নেককার। বেনামাজি, চোর, বাটপার, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। আজকে একটা শ্রেণী ইসলামের বিরুদ্ধে মুসলমানকে দাঁড় করিয়ে দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, নবীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আল্লাহর কসম, মুসলমানের বন্ধু হক্কানি আলেমের চেয়ে বড় আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। মুসলমানের বন্ধু হবে মুমিন, মুসলমান। সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু হবে হক্কানি উলামায়ে কেরাম। আলেমরা হবে, আলেমদের সাথে সম্পর্ক নাই, শয়তানের সাথে আছে, কুফরের সাথে আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। এগুলো রাখা যাবে, কথা বলা রাখা যাবে। আমরা তো রেখেই বেড়াচ্ছি, আমাদের তো আছে। সাউন্ডটা থাকে না, ঠিকই বলছে। আচ্ছা যাই হোক, ঠিক করে আগেরটা ঠিক। তো যে কথা বলছিলাম, এই জন্য মুমিনকে সচেতন হওয়া লাগবে। একটা শ্রেণী এখন আলেমের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। কি অদ্ভুত, দেখে হাসবো না কাঁদবো ভাবি। এই যে দেখেন ভেড়া করে ইসলাম নিয়ে হুজুরদেরকে বলতে চলো না, ওরা যদি জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহাটা একটু পড়ো, তারপর বওয়াজ হবে, তাহলে কিয়ামত পর্যন্ত আর বওয়াজ শেষ, জামা কাপড় সব নষ্ট। 3 নম্বর হলো সঙ্গী নির্বাচন করতে হবে নেককার। সঙ্গী নির্বাচন করতে হবে কি বলেন, কি নেককার, আল্লাহ বলা, পরহেজগার, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবো। হক্কানি আলেম বলেছে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর, দুটা কাজের ব্যাপারে আপনাকে আমাকে যত্নবান হওয়া লাগবে। একটা সুস্থতা, আর একটা হলো অবসর। মানুষ সবচেয়ে বেশি গুনাহের মধ্যে এই দুইটা কাজে জড়িয়ে যাচ্ছে। বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে নবীজি বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগাতু। সুস্থতা এবং অবসর, এই দুটো নিয়ামত, ভালো করে বুঝেন। এই দুটো কি কি নিয়ামত। কিন্তু মানুষ এই দুই নিয়ামতের ব্যাপারে সব থেকে বড় ধোঁকার মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে। রাতে সময় পাচ্ছে, পাবজি খেলতেছে। এই যে আমাদের ছেলেবেলা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, লুডো খেলে, দাবা খেলে। কেন? মা বোনদের অবস্থা তো সেম। সবাই পাইলে স্টার জলসা, স্টার সিনেমা নিয়ে বসা, সিরিয়াল, ওই বাবা রে বাবা, এটা তারা কিছুই বোঝে না। একটা হলো অবসর। অবসর কি কাজে লাগাতে হবে? মুমিনের অবসরটাতে এভাবে কাজে লাগতে পারে। এই যে আমাদের মধ্যে যারা কাজে নাই অথবা অবসরের মধ্যে আছি, সবাই কোরআনে কারিমের মাহফিলে চলে আসলাম। কথা বলেন ঠিক কিনা? বেশি কোরআনের কথা হইতেছে, সব হইতেছে, আয়াতের তেলাওয়াত শুনতেছেন, হাদিস শুনতেছেন, নিশ্চিত সব হচ্ছে। এটা রহমতের মাজলিস। আল্লাহ কবুল করলে জান্নাতে, এর কারণে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিটা কাজ যেন আমাদের হয়, এটা খুব ইম্পর্টেন্ট। অবসরের মধ্যে থাকলে কোরআনের কারিমটা নিয়ে একটু বসে পড়ি, তিলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যায়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন যখন ডাকে, আপনি আর আমিও যদি গিয়ে মসজিদে হাজির হয়ে যাই, তারপর একটু আগে আগে গিয়ে হাজির হওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়ি তাহিয়াতুল মসজিদ, কোরআনের কারিমটা নিয়ে খুলে বসে পড়ি।
অন্তত পক্ষে একটা পৃষ্ঠা করে যদি চাই ভালোভাবে হোক, চাই একটু আটকে আটকে পড়া হোক, না অসুবিধা কি, একটা পৃষ্ঠা করে যদি পড়া হয় তাহলে দেখবেন দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 পাঁচা 25 পৃষ্ঠা হয়ে যাবে। 5 পৃষ্ঠা করে হলে 5 হাজার 25, আর 1 পৃষ্ঠা করে হলে 5 ওয়াক্তে 20 পৃষ্ঠা, তাই না? 4 পৃষ্ঠা করে হলে 20 পৃষ্ঠা নাকি, আর 1 পৃষ্ঠা করে হলে 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা যদি একদিনে হয় 4 দিনে খতম হবে। হিজরত করার অনুযায়ী 4 দিনে কি হবে? 1 পারা খতম হবে, 1 পারা শেষ হবে। কিন্তু আমরা কি করি? মসজিদে গিয়ে গপ্প জোড়ায় দিলাম, এই কিরে দুপুরে কি দিয়া খাইছো? বলে না, আরে দেশি শিং মাছ কিনতে গেছিলাম, পাই নাই বেটা, 2 নম্বরটা দিয়ে দিচ্ছে, মজাই লাগে না। এটা মসজিদে বলা হবে? এইগুলি এখন হয়। কি হলো? গীবত পর্যন্ত করছে। আল্লাহর ঘর কি গীবত করার জায়গা? আল্লাহ গীবত করতে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আর আপনি তার ঘরে গিয়ে তার কথা বলছেন। একটু মাথাকে একটু সচেতন করি, এটা মুমিনের কাজ। আরেকটা হলো সুস্থতা। এখন তো যুবকদের অবস্থা এমন, যখন সুস্থ থাকে তখন দেখবেন গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজিতে নিজেকে লিপ্ত করে দেন। আউযুবিল্লাহ। বডি বিল্ডার একটা ব্যবসা করেছে, রাস্তায় দাঁড়ায় কারে ছিনতাই করবে, কারা ডাকাতি করবে, কার জায়গা দখল করবে, কার থেকে চাঁদাবাজি করবে, এগুলোতে লিপ্ত না। এটা না, বরং যদি এমন হয়ে যায় সুস্থতার সময় রেগুলার তাহাজ্জুদ আদায় করে, রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করে যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকবি, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ সময় তথা মাযুর সময়ের না করতে পারা আমলের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কারণ সুস্থ অবস্থায় সেগুলো করতো, অসুস্থতার কারণে করতে পারছে না, মাযুরের কারণে করতে পারছে না। সূরা 3 আল্লাহ তাআলা শেষ আয়াতের আগের আয়াতে বলেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন গায়রু মাকতু। অর্থাৎ যারা কন্টিনিউ আমল করে, নিয়মিত আমল করে, হঠাৎ কোন ওজনের কারণে বন্ধ হয়ে গেছে বা অসুস্থতার কারণে পারছে না, কিন্তু আল্লাহ তাআলা ওই করে আসা আমলের কারণে ওইগুলোর সওয়াব তাকে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধ হবে না, নেক আমলের সওয়াব লিখে বন্ধ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। বন্ধু আমার লক্ষ্য করুন, এমন দিন আসতে পারে যেদিন আপনার আমার 4 হাত পা প্যারালাইজ হয়ে গেছে, কথা বলতে পারি না, শ্রবণ শক্তিটা ভালো আছে, মসজিদের মাইকের আজান কানে পৌঁছাবে, কিন্তু যতই আগ্রহ থাকুক না কেন মসজিদে যাওয়ার সুযোগ হবে না। হাতটা যখন ভালো আছে কাজে লাগাই, পাটা যখন ভালো আছে কাজে লাগাই, মস্তিষ্কটা যখন ভালো আছে কাজে লাগাই, চিন্তা চেতনা যখন ভালো আছে কাজে লাগাই। এমন কত পাগল রাস্তাঘাটে ঘুরে যার মাথা ঠিক নাই। কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, তো একজন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, আমি আমার পেজে এটা পোস্ট করেছি, হঠাৎ করে আবুল তাবুল বলতেছে। তাকে থামানোর চেষ্টা করলাম, সে আমার কথায় থামে নাই বা কারো কথায় থামে নাই, সে তার মতো নিজে নিজে থেমে গেল। তারপর 2-একটা ইসলামিক কথাবার্তা কি যেন দাঁড়ায় বলে উঠে বের হয়ে গেল। বয়ান শেষ করে যখন যাচ্ছি মসজিদের মধ্যে, তখন একটা ফুল গাছ নিয়ে আসছে, ফুল গাছের পাতা, ওই যে লাল লাল ফুল গাছের পাতা, কি বলে এটাকে আমি তো জানি না, নিয়ে সেটা আমার দিতেছে। এটা পোস্ট করেছিলাম। আমার বলার উদ্দেশ্য এটা না, রাস্তায় বের হলে দেখবেন কত পাগল উলঙ্গ হয়ে ঘুরছে, সে জানেই না উলঙ্গ জিনিসটা কি। আল্লাহ আমাকে কত ভালো রেখেছে, একটা সিদ্ধান্ত নিতে মন চাইলে ভালোটা নিতে পারছি। হাতটা কত সুন্দর রেখেছেন, চেহারাটা কত সুন্দর বানাচ্ছেন, শুকরিয়া আদায় করি। মাথাটা যখন পাগল হয়ে যায়, নিজের কি ভোগান্তি, নিজের ফ্যামিলির কি ভোগান্তি, বাবা মার কি পেরেশানি, লোহার জিঞ্জির দিয়ে ছেলেটাকে বেঁধে রাখতে পারে না। দেখেন রাস্তায় রাস্তায় ঘুরে, না আছে মা, না আছে বাবা, না আছে তার কোনো পরিচয়। এর জন্য মাথাটা যখন সুস্থ আছে ততক্ষণ যেন আল্লাহর ইবাদত থেকে মাহরুম না হয়ে যায়। আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত করি, নিজেকে মনোযোগ দিই, আল্লাহ খুশি হবে।
তখন যখন অসুস্থ হব তখন আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন আমলনামার মধ্যে, আল্লাহ সওয়াব দিবেন। পাগল জানে পাগলের কি অবস্থা, কিন্তু পাগল তো আসলে জানে না তার কি আমল। আমরা তো বুঝি। এজন্য আমার যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে, সময় থাকতে এই সময়কে কাজে লাগে, সুস্থতাকে কাজে লাগে। সেদিন একটা ভিডিও চোখে পড়েছে, তো দেখি একটা ছেলে টিনেজার, 15-16 বছর হবে বয়স, হসপিটালের বেডে শুয়া, হাত পা চারদিকে বাঁধা, আর কত পাইপ কত নল লাগানো চারদিকে, অক্সিজেন মাছ থেকে নিয়ে সবকিছু পুরো দেহের মধ্যে ফিট করা। দেখে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছো, আমাদেরকে কত ভালো রেখেছো। মাঝে মাঝে হসপিটালে যাবেন, যারা হসপিটালাইজ তাদেরকে দেখে আসবেন, ইমান বাড়বে যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। হাত ভেঙে পড়ে রয়েছে, পা নাই, মাথা অবস্থা খারাপ, খুলি সেলাই করা, কি ভয়ঙ্কর হাল, তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এই বুদ্ধি, এই চেতনা, এই ঈমান, এই অঙ্গ প্রত্যঙ্গকে কার জন্য নিবেদিত করা লাগবে? কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুস্থতা এবং অবসর এই দুটাকে অবশ্যই অবশ্যই কাজে লাগানো লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই আমার যুবক ভাইরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। কয়টা গেল? 4টা। 4 নম্বরে 2টা ছিল, সিহহাত ওয়াল ফারাগাত। 6 নম্বর, নজরের হেফাজত করা লাগবে। প্রত্যেকটির গুনাহের সবচেয়ে বড় কারণ হলো নজর। বেশ আগে, অনেক বছর আগে, আমি মনে হয় আরো অনেক মাহফিলে আগে বলেছি এই ঘটনা। আমি একটা মসজিদে জুমা পড়াতাম, তো ওখানে চৌরাস্তা, সাথে বিশাল মসজিদ। তো মসজিদের ওখানে চৌরাস্তার মধ্যে একদিন দাঁড়িয়ে আছি, মানে ওখানে এমনিতে একটু দাঁড়াই, এক পাশে তো কিছু নাই, ওখানে জেলখানার দেয়াল ঘেরা, বিশাল উঁচু দেয়াল। তো দেখতে পাচ্ছি একটা বোন আমাদের মানে এলাকার, সে কোচিং করার জন্য যাচ্ছে, অনেক আগের ঘটনা এটা। তো তখন আপনারা মনে থাকলে বুঝতে পারবেন যে একটা ফ্যাশন ছিল, ব্যাগ ফিতাটা অনেক লম্বা করে ঝুলিয়ে হাঁটতো, কাঁধে ফিতা আর ব্যাগ গিয়ে হাঁটুর নিচে থাকতো। মানে বিষয়টা এমন যে পড়ালেখা এত পছন্দ, পড়তে চাইতো ঠিকই, কিন্তু এটার উষ্টা দিতে দিতে দিত, যেগুলো তোর উপর ব্যাপক বিরক্তি, তোর মারতে মারতে নিব, এই লাত্তি দিচ্ছে, ওটা আবার আইসা লাত্তি খাচ্ছে, আবার মারে, আবার আসে, এই হালা। এখন তো ফ্যাশন চেঞ্জ হয়েছে, তখন ফ্যাশন ছিল ব্যাগ নিত কাঁধে, ফিতা থাকতো কাঁধে, ব্যাগ থাকতো হাঁটুর নিচে। স্কুলের শিক্ষার্থীদের কথা বলছি, যারা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে যেত। তো এক বোন এরকম ওড়না টোড়না বুকে মাথায় কোথাও নাই, এই ঝুলাইছে একদিকে, ব্যাগ আরেকদিকে, পেছনে 3টা ছেলে, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো হঠাৎ করে বলছে এই দেখ যায়, এখানে মাঝখানে এক শব্দ, এটা আর আমি বলতে পারলাম না, এটা বাজে শব্দ। তো আমিও ওদিক তাকাইছি যে কি বলে। তাকানোর পর ওরা আবার একজন বলতেছে, 3জন ছিল, একজন আরেকজনের বলে পিছনে খতিব সাহেব, ওই এলাকার খতিব, তো বুঝেন না কথা, পিছনে খতিব সাহেব আসতে কর। আরেকটা উঠে কয়ে বেটা হুজুর ভাই তো একবার দেখা যায় গেছে, বুঝেন নাই কথা। নজরের হেফাজত এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা এই ব্যাপারে খুব অসচেতন, খুব খাপে, খুব বেশি খাপে। আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করুন। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সূরা নূরের 30 নম্বর আয়াত, 18 নম্বর, 12 নম্বর পৃষ্ঠা। আবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম।
মুমিন পুরুষ যেন তার নজর এবং লজ্জাস্থানের হেফাজত করে, মুমিনা নারী যেন তার নজর আর লজ্জাস্থানের হেফাজত করে। আচ্ছা, বুঝে থাকলে একটু বলেন তো দেখি। আমার তো মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, উঁচু আওয়াজে বলতে চাই, এই দুইটা আয়াতকে যদি তামাম পৃথিবীতে কায়েম করে দেওয়া যায় আর মানার জন্য প্রশাসন দিয়ে যদি জনগণকে বাধ্য করা হয়, তামাম পৃথিবীর কোথাও একজন নারী মা বোন অথবা কারো স্ত্রীকে ধর্ষিতা খুঁজে পাওয়া যাবে না, আর একজন বাবা ছেলে কাউকে কোনোদিন ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। কারণ কারণ ছেলে তো তার নজর হেফাজত করেছে, তার লজ্জাস্থান হেফাজত করেছে, নারীও তার লজ্জাস্থান নজর হেফাজত করেছে। তো ধর্ষণটা করবে কে আর ধর্ষিতাটা হবে কে? এই দুটো আয়াত শক্তিশালী।